রাঙ্গামাটি জেলার অনিন্দ্য সুন্দর কাপ্তাই হ্রদের এই বিস্তীর্ণ জলরাশি শুধু মোহনীয় প্রাকৃতিক শোভাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং পার্বত্য অঞ্চলে মিঠা পানির মাছের বিরাট এক উৎস। একসময় এই হ্রদে প্রধানত রুই জাতীয় মাছ পাওয়া যেত, অথচ বর্তমানে আশঙ্কাজনকভাবে কমেছে রুইয়ের পরিমাণ। অবশ্য বেড়েছে কাসকি, চাপিলার মতো ছোট মলাঢালা জাতীয় মাছ। ষাটের দশকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর 1965-66 সালে এখান থেকে পাওয়া প্রায় 81% মাছই ছিল রুই জাতীয় মাছ। সাম্প্রতিক কয়েক বছরে রুই জাতীয় মাছের পরিমাণ কমতে কমতে এখন গোড়া বা ছোট প্রজাতির মাছের পরিমাণই দাঁড়িয়েছে প্রায় 90-92%। এক সময় বিভিন্ন জাগ থাকার কারণে বড় মাছ পাওয়া যেত, এখন জাগগুলো না থাকাতে বড় মাছের সংখ্যাটা কমে গেছে। আগে দেখতাম যে বিগত 10-12 বছর আগে প্রচুর বড় মাছ পাওয়া যেত, এখন একদম খুবই বিলুপ্ত পর্যায়ে। বড় মাছ কয়েক বছর ধরে আসতো, কিন্তু ইদানিং বড় মাছ একদম চাহিদা খুব কম পাচ্ছে, জেনেরা বুঝতে পারতেছে না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন জেলায় মাছের বাজারে কাপ্তাই হ্রদের মাছের চাহিদা ব্যাপক। মিঠা পানির এই মাছ স্বাদে ও পুষ্টিতে অনন্য। নথিপত্র ঘেঁটে দেখা যায় কাপ্তাই হ্রদে 86 প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে দেশি 70 প্রজাতি, 7 প্রজাতি বিদেশি এবং 8 প্রজাতি চিংড়ি। এর বাইরে 1 প্রজাতির কচ্ছপ রয়েছে। এরই মধ্যে বিলুপ্তির পথে রয়েছে দেশি মহাশোল, কই, মধুপাবদা, পোয়া, ফাইসা, তেলে গুলশা ও সাদা ঘনিয়া। আর ক্রমেই কমে যাচ্ছে রুই, কাতলা, মৃগেল, বাঁচা, পাতিপাবদা ও বড় চিতল। কাপ্তাই হ্রদে কেন রুই জাতীয় মাছ কমে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর জানতে রাইজিংবেরি.com কথা বলেছে সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ী, নেতা ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের সঙ্গে। নদীর গভীরতা কমে যাওয়াতে মাছের যেমন বড় মাছ, কাপ জাতীয় মাছের ব্লিডিং কমে গেছে, যেটা রিসার্চ বলতেছে, এটা আমার কথা নয়, রিসার্চ বলতেছে। সেই কারণে বড় মাছ কমে গেছে এবং বড় মাছ বর্তমানে বড় মাছের চাইতে ছোট মাছ বেশি। একসময় যখন কাপ্তাই বাদ দিবে সিদ্ধান্ত নিছে, তখন এখানে দেখা গেছে অনেক বাগান ছিল নিচে, বাগানগুলা কেটে ফেলছে। কেটে ফেলানোর পরে অনেক গুট্টা তলেতে ছিল, গাছের গুট্টা, ওখানে মাছ বসতবাড়ি করতো, থাকতো, বাচ্চা দিত, অনেক মাছের প্রজন্ম হয়েছে। তখন যখন দেখা গেছে যে লেক তখন 300 ফিট 250 ফিট গভীর ছিল লেক, কোনো জায়গায় 300 ফিটে গভীর ছিল, 250-200 ফিট 250 ফিট গভীর ছিল লেক। এখন দেখা যাচ্ছে লেক ভরে যাওয়ার কারণে গুট্টেগুলো সব মাটির তলে চাপা পড়ছে। মাটির তলে চাপা পড়ানোর কারণে বড় মাছ আর বাসা বাঁধতে পারতেছে না, ডিম দিতে পারতেছে না, না দেওয়ার কারণে মাছগুলা প্রজন্ম করতে পারতেছে না বড় মাছ। কাপ্তাই লেকে যে জলবায়ু পরিবর্তনের ফলে লেকের যে প্রজনন ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। পলি ভরাট হয়ে যাওয়াতে এখানে ভালো করে তারা ব্রিডিং পারফরমেন্স করতে পারতেছে না। এই জন্য তারা ডিম না ছাড়ার কারণে রুই জাতীয় মাছ কমে যাচ্ছে আর কি। তবে কাপ্তাই হ্রদে রুই জাতীয় মাছের উৎপাদন একেবারেই কমে গেছে, সেটি মানতে নারাজ বিএফডিসি। গত বছরও 60,990 কেজি কাপ জাতীয় মাছের পোনা কাপ্তাই লেকে অবমুক্ত করা হয়েছে, কিন্তু এই মাছটা কিন্তু আমাদের ঘাটে আসে না। এই মাছটা লোকাল ডিমান্ডের কারণে লোকালি এটা কনজিউম হয়ে যায়, বা টুরিস্টরা সেটা খেয়ে ফেলে, বা লোকাল মানুষ সেটা ভোগ করে, সেটা আমাদের বাণিজ্যিকভাবে আমাদের ঘাটে আসে না। আর না আসার কারণে আমাদের যে রিপোর্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে বিএফডিসির রিপোর্টে ওই মাছটাই আসে যেটা বিএফডিসির ঘাটে আসে। আমাদের ঘাটে কাপ জাতীয় মাছ না আসার কারণে আমাদের রিপোর্টে সেই মাছটা অন্তর্ভুক্ত না। এই জন্য আপাত দৃষ্টিতে মনে হয় যে কাপ জাতীয় মাছের প্রোডাকশন খুবই কমে গেছে বা একেবারেই নেই। 2024-25 মৌসুমে কাপ্তাই হ্রদের বিএফডিসি ঘাটে অবতরণ করা হয়েছে প্রায় 9,000 মেট্রিক টন মাছ, যার মধ্যে মাত্র 1,000 টন রুই জাতীয় মাছ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।